আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতেছেন টাইগার রিয়াদ টেক, সাথে আছি আমি টাইগার রিয়াদ। তো আজকের ভিডিওটা যে বিষয় নিয়ে চলতেছে অবশ্যই আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো আসলে আমরা যারা লাইকিতে আছি তারা যে ডায়মন্ড রিচার্জ নিয়ে অনেক প্রকারের টেনশন করি যে কোথায় থেকে রিচার্জ করব, কাকে ধরলে কে আমাদেরকে রিচার্জ করে দিবে, এই বিষয়টা নিয়ে আমরা খুব টেনশনে থাকি। তো কারো যদি আবার রিচার্জের জন্য টাকা দিয়ে যদি টাকা মাইরা দেয়, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রচুর পরিমাণ টেনশন করি যে কীভাবে রিচার্জ করতে হবে। আপনার যদি নগদ কিংবা রকেট বা শিওর ক্যাশ, হ্যাঁ, এগুলো যদি থাকে তাহলে আপনি এগুলোর থেকে আরও ভালো করে রিচার্জ করতে পারবেন। কেননা এখন নগদ, বিকাশ, শিওর ক্যাশ, হ্যাঁ, রকেট এগুলো সবার থেকে থাকে। তো আসেন আমরা কিভাবে ডায়মন্ড রিচার্জ করব আপনাদেরকে মূল বিষয়টা বলতেছি। তো আপনারা যদি লাইকিতে ডায়মন্ড রিচার্জ করতে চান অবশ্যই আপনি ঘরে বসে আপনার মোবাইল দিয়ে আপনি ডায়মন্ড রিচার্জ করতে পারবেন আজ থেকে। তো আপনারা যদি এই বিষয়টা জানতে চান আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি ঘরে বসে যে ডায়মন্ড রিচার্জ করতে পারবেন। তো আমরা এখানে কথা না বাড়াই চলে যাই সরাসরি স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা রিচার্জ করতে হলে প্রথমে যেটা করতে হবে যে আমাদের যে লাইকি অ্যাপসটা আছে, আমরা এই লাইকি অ্যাপসে ঢুকতে হবে। তো ধরেন আমার লাইকি অ্যাপসটা ওপেন করলাম, তারপর আমার আইডিতে ঢুকতেছি আমি। এই যে দেখেন আমার আইডিতে ঢুকলাম। আমার আইডিতে ঢোকার পর এই যে দেখেন এখানে এই অপশনটাতে ক্লিক করবেন, এটা মানে ওয়ালেট। তো আপনি এখানে টাচ করার পর আপনার সামনে এরকম একটা প্লেস আসবে যে ডায়মন্ডস বিনস, ঠিক আছে, এরকম একটা প্লেস আসবে, একটু লোডিং নিতে পারে। এই যে দেখেন অলরেডি চলে আসছে। এখন আসেন, আপনার যদি ব্যাঙ্ক কার্ড থাকে আপনি ব্যাঙ্ক কার্ড থেকে রিচার্জটা দিতে পারবেন। তো ব্যাঙ্ক কার্ড থেকে দিতে হলে আপনার যদি ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড কিংবা ভিসা কার্ড এগুলো থাকে আপনি এগুলো দিয়ে রিচার্জটা নিতে পারবেন। এখন আপনার মনে প্রশ্ন একটাই, ভাই আমার তো কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই এবং ব্যাঙ্ক কার্ড নাই, আমি কি রিচার্জ নিতে পারবো না? হ্যাঁ, অবশ্যই আপনিও রিচার্জ নিতে পারবেন। তো আপনি রিচার্জ নিতে হলে দেখেন যে এখানে লেখা আছে মোবাইল ব্যাঙ্কিং। যে আমি মোবাইল ব্যাঙ্কিংয়ে টাচ করার পর আমার এখানে এরকম একটা প্লেস আসছে। তো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন। সেটা হলো কি, আপনি 10 টাকা থেকে রিচার্জ করতে পারবেন। এই দেখেন আপনি যদি 10 টাকা রিচার্জ করেন আপনাকে 5টা ডায়মন্ড দিবে। আপনি যদি 50 টাকা রিচার্জ করেন আপনাকে 26টা ডায়মন্ড দিবে। আপনি যদি 100 টাকা রিচার্জ করেন আপনাকে 52টা ডায়মন্ড দেবেন। বাহ, কত সুন্দর সিস্টেম। এরপর দেখেন এখানে আছে যে 200 টাকা রিচার্জ করলে আপনাকে 160টা ডায়মন্ড দিবে। যদি আপনি 500 টাকা রিচার্জ করেন তাহলে আপনাকে 262 ডায়মন্ড দিবে। যদি আপনি 1000 টাকা রিচার্জ করেন আপনাকে 524টা ডায়মন্ড দিবে। যদি আপনি 3000 টাকা রিচার্জ করেন তাহলে আপনাকে দিবে 1572 ডায়মন্ড। যদি আপনি 5000 টাকা রিচার্জ করেন তাহলে আপনাকে দিবে 2621 ডায়মন্ড। যদি আপনি বড় অঙ্কের একটা রিচার্জ করেন 10,000 টাকার আপনাকে দিবে 5242 ডায়মন্ড। তো আপনি এখান থেকে যে কোনো সিলেক্ট করে আপনি রিচার্জ নিতে পারবেন। যদি আপনার অ্যামাউন্ট বুঝি আপনি 5-10 টাকা নিলেও নিতে পারবেন, 20 টাকা 50 টাকা নিলেও নিতে পারবেন, 100 টাকা নিতে পারবেন, 200 টাকা নিতে পারবেন, 500 টাকা নিতে পারবেন। হ্যাঁ, তো আমি ধরেন এখন আপনাদেরকে 200 টাকা রিচার্জ নিতে চাই। 200 টাকার এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর দেখেন আমাদের সামনে কীরকম একটা প্লেস আসবে। তো সবাই দেখতে থাকুন ভিডিওটা ধৈর্য সহকারে। এই যে দেখেন এখানে কত সুন্দর একটা প্লেস চলে আসছে। এখানে মানে আপনার যদি নগদ অ্যাকাউন্ট থাকে আপনি নগদে ক্লিক করবেন, আপনি যদি রকেট থাকে রকেট থেকে ক্লিক করতে পারবেন, যদি শিওর ক্যাশ থাকে শিওর ক্যাশ থেকে ক্লিক করতে পারবেন। মানে এখানে 4টা অপশন আছে। 4টা অপশনের মধ্যে আপনার যে অ্যাকাউন্টটা খোলা আছে আপনি ওটাতে ক্লিক করে আপনি রিচার্জটা নিতে পারবেন। তো ধরেন আমার রকেট আছে, আমি রকেটে থেকে নিতেছি, আমি রকেটে ক্লিক করলাম। রকেটে ক্লিক করার পর আপনারা সবাই ধৈর্য সহকারে দেখুন, একটু লোডিং নিতেছে। তো আপনাদেরও এরকম নেবে যেহেতু এটা রিচার্জের বিষয়। তো দেখেন এখানে এরকম একটা প্লেস আসছে, এখানে লেখা আছে মোবাইল অ্যাকাউন্ট। মানে আপনি যে অ্যাকাউন্টটা খুলছেন যে রকেট কিংবা নগদ শিওর ক্যাশ, ওই অ্যাকাউন্টের নাম্বারটা এখানে বসাইতে হবে। ধরেন আমি একটা নাম্বার বসাইতেছি, এটা রিয়েল নাম্বার না, তো আমি একটা নাম্বার তারপর আপনাদেরকে বোঝানোর জন্য বসাইতেছি। ধরেন নাম্বারটা আমাদের অলরেডি বসানো শেষ। ধরেন আপনার যেই অ্যাকাউন্টের নাম্বারটা আপনি ওটা বসাবেন, আবার আপনি আমার এটা বসালে হবে না। তো এর পরে আমরা বসাইতে হবে আপনি যে অ্যাকাউন্টের পিন নাম্বারটা আছে, যে 5 অক্ষরের যে পিন নাম্বারটা আপনার আছে ওই পিন নাম্বারটা আপনি এখানে দিতে হবে। তো পিন নাম্বারটা দেওয়ার পর এই যে এখানে আপনি এই ঘরের মাধ্যমে একটা ক্লিক করবেন, এই ঘরে একটা ক্লিক করবেন। ঘরে ক্লিক করার পর আপনি 5 অক্ষরের ওই পিন নাম্বারটা দিয়ে দিবেন। ধরেন 5 অক্ষরের পিন নাম্বার দেওয়া শেষ। এর পরে আপনি যেটা করতে হবে, এই যে দেখেন আপনি যদি দেখতেছেন কোনো প্রকার ভুল হয়েছে, কোনো প্রবলেম, আপনি যে রিচার্জটা নেবেন না, তাহলে এখানে ব্যাকে ক্লিক করতে পারবেন। ব্যাকে ক্লিক করলে আপনি ব্যাকে চলে যেতে পারবেন। আর যদি বলেন হ্যাঁ আমি রিচার্জ নিব, তাহলে এখানে লেখা আছে সাবমিট, এই সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার রিচার্জটা অলরেডি হয়ে যাবে।
আর অনেকেই যারা নতুন করে রিচার্জ নেবেন হয়তো আপনাদের কাছে একটা ভেরিফিকেশন কোড যাবে আপনাদের ওই সিমে, ভেরিফিকেশন কোডটা চাবে। যদি আপনাদের 6 অক্ষরের ভেরিফিকেশন কোডটা চায় তাহলে ওই ভেরিফিকেশন কোডটা দিয়ে দিবেন, আর যদি না চায় তাহলে তো ভালো কথা, তাহলে এখানে সাবমিটে ক্লিক করলে আপনাদের রিচার্জটা হয়ে যাবে। তো আপনারা আমি যেভাবে ভিডিওটা বানাইছি এভাবে আপনারা ট্রাই করেন, তাহলে আপনারা অবশ্যই এভাবে রিচার্জ করতে পারবেন। তো বন্ধুরা আপনারা আজকে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা যদি আপনাদের যদি একটু ভালো লাগে, যদি আপনাদের যদি একটু হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কেননা ভিডিওতে লাইক করলে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত জাগে। আর বন্ধু আপনি যদি আমাদের এই চ্যানেলে নিউ এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমরা আজকের জন্য এখানে সমাপত্তি নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফিজ।